আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার অতি জনপ্রিয় পিঠা চিতই পিঠা বা খোলা পিঠা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চিনিটা অপশনাল। দিয়ে দিচ্ছি লবণ, একদমই অল্প। 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। যাদের পারফেক্ট হয় না, ইনশাআল্লাহ এই রেসিপি ফলো করলে পারফেক্ট হবে। অল্প পরিমাণে বেকিং পাউডার, 3 আঙ্গুল পরিমাণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পানি ব্যবহার করবেন। এই পিঠা তৈরিতে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার পিঠাটি পারফেক্ট হবে না। সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। এখন 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দিন। পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ফিটিয়ে নেবেন। পিঠার সাজকে একদম গরম করে নেবেন। সর্বপ্রথমে 3টে ব্যাটার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু সাধারণত তেমন কিছুই একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র চালের গুঁড়ি, লবণ, পানি ছাড়া। তারপরেও আপনাদের যাদের পারফেক্ট হয় না, ইনস্ট্যান্ট এই পিঠার রেসিপিটা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পারফেক্ট হবে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন। আর দেখুন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একদম অসংখ্য ছিদ্রযুক্ত। দেখতেই পাচ্ছেন। শুধু এই পিঠাটা কিন্তু বাংলাদেশে না, ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু এই পিঠাটির জনপ্রিয়তা অনেক বেশি। আপনারা এর ভেতরে নারকেল অ্যাড করতে পারেন, আমি করিনি। সাঁচের গা থেকে যখন এমনি উঠে যাবে বুঝতে পারবেন আপনার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আর যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার পিঠাটি পারফেক্ট হয়নি। এখানে কিন্তু চুলার আঁচটা অনেকটা কাজ করে। চুলার আঁচটা সর্বদাই একে রাখবেন, যেন কম করতেও না হয় এবং বেশি করতেও না হয়। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট, এবং পেছনের কালারটা দেখুন। এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে ভেতরে, দেখতে পাচ্ছেন, অসংখ্য ছিদ্রযুক্ত। এটা যখন আপনি দুধে দেবেন ইনস্ট্যান্ট কিন্তু এটা 1 ঘন্টার ভেতরে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন, চাটনি, ভর্তা, মাংস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে। বাকি পিঠাগুলো আমি আপনারা যারা নতুন অনেক রেসিপি ট্রাই করেছেন, আপনাদের পারফেক্ট হয়নি, এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ইনস্ট্যান্ট কিন্তু আপনি এটা দুধে দিয়ে একদম ডাবল হয়ে যাবে। আমি সব পিঠা একে ভেজে নিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটি আমার মরিচ ভর্তার সঙ্গে অনেক বেশি ভালো লাগে, তাই আমি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে আমার মেয়ে অনেকগুলো খেয়ে ফেলেছিল, সেজন্য আমার এই কটা হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে, এবং আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গিয়েছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।